আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সজীব টেলিকমে আপনি কিভাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল এবং ডিশ বিল পরিশোধ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই বিল পরিশোধ করার জন্য আমাদের চলে যেতে হবে রিচার্জ অপশনের মধ্যে। তারপর এই বিল পে অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি পল্লী বিদ্যুৎ বিল, ডেস্কো বিল সহ আরো অন্যান্য অনেক কোম্পানির বিদ্যুৎ বিল কিন্তু আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন। এছাড়া তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস সহ আরো অন্যান্য অনেক কোম্পানির গ্যাস বিলও কিন্তু আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আম্বারাইটি ইন্টারনেট, কার্নিভাল ইন্টারনেট এবং আকাশ ডিশ বিলও কিন্তু আপনি এখান থেকে পরিশোধ করতে পারবেন। এখান থেকে আপনি কিভাবে সঠিক নিয়মে বিল পরিশোধ করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আপনাদের পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করে দেখিয়ে দিচ্ছি। আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল সঠিক নিয়মে পরিশোধ করতে পারলে অন্যান্য সকল বিল খুব সহজেই পরিশোধ করতে পারবেন। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করার জন্য আমাদের চলে যেতে হবে পল্লী বিদ্যুৎ পোস্টপেড এই অপশনের মধ্যে। তারপর এখানে বিল নাম্বার অথবা হিসাব নাম্বার বসাতে হবে। আপনি আপনার বিদ্যুৎ বিলে এই বিল নাম্বারটা পেয়ে যাবেন। বিল নাম্বারটা আপনি সুন্দর করে এখানের মধ্যে লিখে দিবেন। আমি আমার বিল নাম্বারটা লিখে দিচ্ছি। তারপর বিল অ্যামাউন্টের জায়গায় বিদ্যুৎ বিল কত টাকার সেটা লিখে দিতে হবে। আমাদের বিদ্যুৎ বিল হচ্ছে 719 টাকা। আমি বিল অ্যামাউন্টের জায়গায় 719 টাকা লিখে দিলাম। তারপর এখানে আমাদের মোবাইল নাম্বার লিখে দিতে হবে। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আপনি সজীব টেলিকমে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটি লিখে দিবেন। তারপর নোট অপশনে ক্লিক করে আপনি কোন কোম্পানির বিল পরিশোধ করবেন সেটি লিখে দিতে পারেন। আমি পল্লী বিদ্যুৎ লিখে দিলাম। আর এই নোটটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। আপনি চাইলে লিখতেও পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। তারপর মান্থ নেমে ক্লিক করে আমরা কোন মাসে বিল পরিশোধ করতে চাচ্ছি সেটা এখানের মধ্যে লিখে দিতে হবে। তো আমরা জুন মাসে বিল পরিশোধ করব, যে কারণে এখানে জুন লিখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এবার আপনি বিল নাম্বার এবং অ্যামাউন্ট অবশ্যই মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ভুল থাকে সেক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে এডিট করে টিক করে নেবেন। বিল নাম্বার এবং অ্যামাউন্ট যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অন্য কারো বিল পরিশোধ হয়ে যাবে। এজন্য অবশ্যই বিল নাম্বার এবং অ্যামাউন্ট ভালোভাবে মিলিয়ে নেবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টে 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বিল রিকোয়েস্টটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বিল পরিশোধ হয়ে যাবে এবং বিল পরিশোধ হওয়ার নোটিফিকেশনটা আমরা উপরে পেয়ে যাব। আর এখানে আপনাদেরকে বলে রাখি, আপনি মেইন ব্যালেন্স দিয়েই বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল এবং ডিশ বিল পরিশোধ করতে পারবেন। আলাদা আলাদা ব্যালেন্স নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিলটা কিন্তু অলরেডি পরিশোধ হয়ে গেছে এবং উপরে নোটিফিকেশন চলে আসছে। তো এখন যদি আমরা হিস্ট্রিতে যাই এবং বিল পে অপশনটা সিলেক্ট করে দেই, তারপর অল হিস্ট্রিতে ক্লিক করি, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে বিলটা পরিশোধ করেছিলাম সেটা কিন্তু অলরেডি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিবার বিদ্যুৎ বিল পরিশোধ করলে একটা ট্রানজাকশন আইডি পাবেন। এই ট্রানজাকশন আইডিটা কিন্তু অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের মধ্যে লিখে রাখবেন। আমরা যে প্রসেসে পোস্টপেড বিদ্যুৎ বিল পরিশোধ করলাম, আপনি একই প্রসেসে যে কোনো প্রকার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল এবং ডিশ বিল পরিশোধ করতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যদি সেলফিন অথবা ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড মানি করে বিল পরিশোধ করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি আনলিমিটেড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তবে সেন্ড মানি, ক্যাশ ইন অথবা পেমেন্টের মাধ্যমে টাকা অ্যাড মানি করে বিল পরিশোধ করতে গেলে প্রতি 1000-এ 8 টাকা চার্জ কাটবে। তো ভিডিওটা দেখার পরেও যদি আপনি বিল পরিশোধ করতে না পারেন অথবা বিল পরিশোধ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।